আজ চালের গুঁড়া দিয়ে খুবই মজার একটি রেসিপি তৈরি করব। আর এটা তৈরি করা খুবই ইজি এবং খুব কম উপাদান দিয়ে এটা তৈরি করা যায়। তাহলে চলো আজকে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে নিয়ে নিতে হবে একটা বাটি। এবার চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে 5 থেকে 6 চামচের মতো চালের গুঁড়া নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটা খুব ভালো করে একসঙ্গে মিক্সড করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিতে হবে জল। এবার চালের গুঁড়া আর জলটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। দেখতে হবে যাতে কোনো দানা না থাকে। এই ব্যাটারটা একটু পাতলা হতে হবে, তাই এখানে আমি আরও একটু জল নিয়ে নিচ্ছি। ব্যাটার আমাদের রেডি। এখন আমি এটা নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি, এখন চুলাটা জ্বালিয়ে নিলাম। কড়াইটা দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে। তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে যাতে ভাজাটা ভালো হয়। এবার আস্তে আস্তে এতে ব্যাটারটা দিয়ে দিতে হবে। আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এভাবে অল্প অল্প করে দিতে হবে, না হলে ভাজাটা ভালো হবে না। একবারে সব দিয়ে দিলে ভাজাটা একদমই ভালো হবে না, আর এটা খেতেও মজা লাগবে না। এটা চারিদিক দিয়ে ছড়িয়ে দিতে হবে ভালোভাবে। এখন ভাজাটা হতে থাকুক আস্তে আস্তে। দেখো চারদিকটা উঠে উঠে যাচ্ছে। এ পর্যায়ে উল্টে দিতে হবে। আমার ভাজাটা হয়ে গেছে, এখন এটা তুলে নিলাম। আমি এভাবে আরও একটা ভেজে নেব। একই প্রসেসে আমি আরও একটা ভেজে নিচ্ছি। এটা আমি আবার উল্টে দেব। দেখো উল্টে দিয়েছি। এখন এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নিলে এর সুন্দর একটা কালার আসবে। দেখো কত সুন্দর একটা কালার এসছে। এটা আমার একদমই এডিট করা নয়, ন্যাচারাল কালার। ভীষণই সুন্দর একটা কালার এসছে, আর এটা খেতে খুবই মজা লাগে। এটা ভীষণই মুচমুচে হয়। দেখো দেখলেই বুঝতে পারবে কতটা মুচমুচে হয়েছে। হাত দিলে এটা ভেঙে যাচ্ছে। এটা আচার অথবা সস দিয়ে খাওয়া যায়। আমি তো আমার বাড়িতে থাকা তেঁতুলের আচার দিয়ে খেয়েছি। আশা করি তোমরাও ট্রাই করবে এবং ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না।